আলোচনা বা সমালোচনা দুইটার একটাই থাকতে হবে। মোট কথা আলোচনা থেকে অথবা সমালোচনা থেকে দুইটার একটা থেকে যদি সইরা যান আপনি মার্কেট পাবেন না। তবে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরোধী যারা রাজনীতি করেন তারা কোনোভাবেই চাচ্ছেন না যে শেখ হাসিনা মার্কেটে থাকুক। আর বাংলাদেশে এই মুহূর্তে অবস্থানকারী অনেক নেতাকর্মী আওয়ামী লীগের তারা এখনও স্বপ্ন দেখেন যে সীমান্ত দিয়ে হয়তো চট করে শেখ হাসিনা ঢুকে যাবেন অথবা এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে ঢুকবেন আর যে সাজাগুলো আছে সেগুলোকে মাথা পেতে নেবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আমার ব্যক্তিগত জায়গা থেকে মনে হয় কোনোটাই তিনি করবেন না, কারণ তিনি যদি এয়ারপোর্টে আসেন যেই দৃশ্যপট তৈরি হবে সেই দৃশ্যপটের পরে আইনের মাধ্যমে তিনার যে সাজা হইতে পারে, তার প্রাণ যাইতে পারে। সো এই সকল কিছুকে মাথায় রেখা তিনি দেশে আসবেন এটা আসলে কারোরই বিশ্বাস হচ্ছে না। তবে আলোচনায় থাকার জন্য, কর্মীদেরকে চাঙ্গা করার জন্য বিদেশ থেকে বসে ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় অথবা তিনিও ভারত থেকে মাঝে মাঝে বক্তব্য দিচ্ছেন, এটা পলিটিক্যাল স্ট্যান্ড থেকে স্বাভাবিকভাবে করবেন। তবে ঝিমিয়ে পড়া আওয়ামী লীগকে এবার যেই বুদ্ধি দেওয়া হয়েছে আমার মনে হয় এই বুদ্ধি পালন করতে গেলে আরও একটা বিপদে পড়বে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে বাংলাদেশে পালন না হলেও বিদেশে হবে। যাই হোক, নতুন একটা প্রোগ্রাম সামনে আনতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী 28শে সেপ্টেম্বর আপনার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। তবে আমার কাছে মনে হয়েছে এটাও একটা সঠিক সিদ্ধান্ত এই মুহূর্তে না, কারণ দেশের মধ্যে আপনার এই যে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ মারা গেছে, আহত হয়েছে, এখনও তাদের পুনর্বাসন হয়নি, চিকিৎসা হয়নি, রাষ্ট্র কাঠামোর মধ্যে এখন পর্যন্ত ঝামেলা, বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনা ঘটছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি মানে নেগেটিভ অবস্থায় আছে। এই মুহূর্তে শেখ হাসিনার জন্মদিন পালনের জন্য যে আহ্বান জানানো হয়েছে অন্তত বাংলাদেশে বসবাসকারী আওয়ামী লীগ নেতাদের, সেইটা এই মুহূর্তে পারফেক্ট না। আর এটা পালন করতে গিয়ে আবার কোথায় যে কোন ভেজাল তৈরি হয়, কোন মায়ের কোল যে খালি হয়, কে যে হামলার শিকার হয়, কে যে মামলার শিকার হয়, সেইটাও কিন্তু একটা ইস্যু। তবে আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুকে বলেছে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে। শখ এখনও ভালোই আছে, দেশবাসী শেখ হাসিনার জন্মদিন পালন করবে। আমার মনে হয় আওয়ামী লীগের আরেকটু সুস্থ চিন্তা করা দরকার বর্তমান প্রেক্ষাপটকে চিন্তা করে। এছাড়াও বলা হয়েছে দেশের সকল মসজিদ, মন্দির, প্যাগোডা, গির্জায় তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা এবং দেশবাসীর জীবনে চলমান দুর্যোগ থেকে উত্তরণের জন্য দোয়া, মুনাজাত এবং প্রার্থনার আয়োজন করা হবে। করবে কে? একটা সময় আওয়ামী লীগের বিরুদ্ধে বা বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে যদি কোনো মসজিদের ইমাম কথা বলছে, ইমামরা ধরে পিটানো হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা মারছে, ওয়াজ মাহফিল বন্ধ করে দিছে। তো আজকের এই প্রেক্ষাপটে এসে কোন মসজিদের ইমামের এত বড় সাহস হবে যে এই মুহূর্তে শেখ হাসিনার জন্য দোয়া করবে পাবলিকলি, আর সেই ইমাম হালকা কেলানি খাবে না? মোট কথা ইমামরাও বুঝে শুনে আসলে কাইক দিবে, এটা বোঝাই যাচ্ছে। আরও বলা হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী এই চেতনা বাদ দেন, এগুলা বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খায় না, কারণ প্রকৃত চেতনাটা যেটা ছিল, অধিকাংশ দুর্নীতিবাজ লুটপাটকারীরা যখন এই চেতনা কথা বলে গত 16 বছর বাংলাদেশকে লুটপাট করছে, মানুষ এখন এগুলা আসলে আর ফিল করতে চায় না। উগ্রবাদী দেশি বিদেশি চক্রের রক্তপাত, সন্ত্রাস, লুটতরাজের মাধ্যমে দেশ ধ্বংসের তৎপরতার প্রেক্ষিতে তিনি প্রবাসে রয়েছেন, তিনি পলাতক রয়েছেন। কিন্তু বলা হচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির স্বাধীনতা, এগুলা পুরোনা বক্তব্য, এগুলার বাংলাদেশের মানুষ এই মুহূর্তে খাচ্ছে না। ইতিহাস সাক্ষ্য দেয় দুরভিসন্ধি সফল হয়নি, এখানে নানান ধরনের বক্তব্য আসছে। তবে এই মুহূর্তে আমার মনে হয় না যে নেতাকর্মীদের চাঙার জন্য যে নিনজা টেকনিক গ্রহণ করা হয়েছে এই সিদ্ধান্তটাও এই মুহূর্তে সঠিক হচ্ছে। নেতাকর্মীরা এমনি যারা পালন করা শেখ হাসিনাকে ভালোবাসেন তারা পালন করবেন, কিন্তু মসজিদ, মাদ্রাসা, প্যাগোডায় বিভিন্ন জায়গায় দেশবাসী পালন করবে। এই মুহূর্তে শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের এই পজিটিভ ফেস নাই, বিশেষ করে যারা আওয়ামী লীগ করে তারারও নাই। যারা দেশে পড়ে রয়েছে, বাটে পড়ে রয়েছে, তিনি হঠাৎ করে পালাই গেছেন, নেতাকর্মীরা পালাই গেছে, বড় বড় মানুষরা পালাই গেছে, দেশ ছেড়ে গেছে, বাকিদের খোঁজখবর কেউ নিচ্ছে না, মামলা হামলা শিকার হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে। এগুলোর পরে আমার মনে হয় না যে এই মুহূর্তে এত তেলবাজির কারো ফিল হবে যে ওনার জন্মদিন পালন করবে। একটা ম্যাটার অফ টাইম, সাডেন টাইম পরে হয়তো এই জিনিসগুলো আসবে, কারণ বাংলাদেশের মানুষ যত যাই হোক দলীয় নেতৃত্বের প্রতি তাদের ভালোবাসা ছিল, আছে, থাকবে। তবে দিস ইজ নট দ্য রাইট টাইম। ভালো থাকুন।